আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক আদম সন্তানই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। মেশকাত হাদিস নাম্বার 90, সহিহ বুখারী হাদিস নাম্বার 1358 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানই ইসলাম ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বাজায়, আবার অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চতুষ্পদ জন্তু কখনো কান কাটা বাচ্চার জন্ম দিয়েছে, এটা কি তোমরা দেখেছ? আমি আপনাকে বলতে চাচ্ছিলাম হাদিস দ্বারা যে পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ আছে, যে প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে ইসলামের ফিতরার উপরে, তখন তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়, বিভিন্ন ধর্মের বানায়। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনার সন্তান আপনার বাড়িতে যখন আসে, আল্লাহ পাঠিয়ে দেন, তখন আপনি যেভাবে তাকে লালন পালন করে বড় করবেন, যে নিয়মে সে নিয়মেই পালন করতেছেন, সেই নিয়মে হচ্ছে। অতএব প্রত্যেকটা সন্তানই ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মা বাবা যাক যেভাবে বানায় তার সেভাবে হয়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা কাজ কর্ম জেনে বুঝে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমাদের মুসলিমের ভিতরে অনেক দেখা যায় যে ছেলেকে বিভিন্ন রকমের গান বাজনা বাদ্যযন্ত্র শিখায়। জি না, রাসূলের পদ্ধতিতে লালন পালন করে বড় করতে হবে, রাসূলের পদ্ধতিতে, এটাই চূড়ান্ত। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।